ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 6 সেমিস্টার এডুকেশন এমডিসি কোর্সের যে দুটি পেপার আছে, একটি হচ্ছে সিসি 7 পেপার কারিকুলাম স্টাডিজ, আরেকটি হচ্ছে সিসি 8 পেপার অ্যাসপেক্ট অফ টিচিং। এই দুটি পেপারের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে বুঝে নাও এই দুটি পেপারের মধ্যে কাদের কি পড়তে হচ্ছে। তোমাদের যাদের প্রথম সেমিস্টারে, ভালো করে শুনবে, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে এডুকেশনটা সিসি 1 পেপার হিসাবে ছিল এবং তোমরা 5th সেমিস্টারে এসে দুটো পেপারে পরীক্ষা দিয়েছো 5th সেমিস্টারে, তোমাদের এই 6 সেমিস্টারে এসে কেবলমাত্র 8 পেপারটি পড়তে হচ্ছে। ভালো করে শুনবে, তোমাদের কেবলমাত্র 8 পেপারটি পড়তে হচ্ছে। পেপারটির নাম অ্যাসপেক্ট অফ টিচিং। যাদের তোমাদের প্রথম সেমিস্টারে সিসি 1 এডুকেশন ছিল, 5th সেমিস্টারে দুটি পেপার এডুকেশনের পরীক্ষা দিয়েছো, এই 6 সেমিস্টারে এসে তোমাদের কেবলমাত্র অ্যাসপেক্ট অফ টিচিং এই পেপারটি পড়তে হচ্ছে। পেপার কোড হচ্ছে সিসি 8। এবং তোমাদের যাদের প্রথম সেমিস্টারে এডুকেশন সাবজেক্টটা সিসি 2 পেপার হিসাবে ছিল এবং তোমরা 5th সেমিস্টারে এসে একটি পেপার পরীক্ষা দিয়েছো এডুকেশনের, এই 6 সেমিস্টারে এসে দুটি পেপার পড়তে হচ্ছে। এই দুটি পেপারের মধ্যে সিসি 7 পেপার হচ্ছে কারিকুলাম স্টাডিজ এবং সিসি 8 পেপার হচ্ছে অ্যাসপেক্ট অফ টিচিং। আশা করি তোমরা সিলেবাসটা বুঝতে পারলে এবং সিলেবাস সম্পর্কে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। এবার একটা কথা, তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আগে যেমন ছিল, অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন, সেই একই কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের থাকছে। এবং এবারে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সিলেবাস এবং 100% কমনযোগ্য সাজেশন আলোচনা করছি। এই দুটি পেপারে তোমরা বুঝে নাও। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও। প্রথমেই দেখো সিসি 7 পেপার অর্থাৎ কারিকুলাম স্টাডি। এটা কেবলমাত্র তোমাদের যাদের সিসি 2 পেপার আছে তোমাদের পড়তে হবে। সিসি 2 যাদের আছে তোমাদের সিসি 7টা পড়তে হবে এবং 8টা পড়তে হবে। প্রথম সেমিস্টারে যাদের সিসি 2 ছিল এবং যাদের সিসি 1 পেপার ছিল, অর্থাৎ আগের সেমিস্টারে দুটো পেপার পড়েছো, এই সেমিস্টারে এসে কেবলমাত্র একটা পেপার পড়তে হবে, 8 পেপার। ঠিক আছে, এখানে 7 পেপার অর্থাৎ কারিকুলাম স্টাডি, এই পেপারের সিলেবাসটা প্রথমে তোমরা দেখে নাও। 1 নম্বর ইউনিট তোমরা দেখতে পাচ্ছ পাঠ্যক্রমের উন্নয়ন। সেখানে কিছু কনসেপ্ট তোমাদের জানতে হবে, পাঠ্যক্রমের ভিত্তি, পাঠ্যক্রমের ধারণা। আমি এগুলো আর আলোচনা করছি না, দুটো ভাষায় লেখা আছে, সম্পূর্ণ স্পষ্টভাবে সিলেবাস তোমাদের করে দেওয়া হয়েছে, তোমরা দেখে নাও। তারপর ইউনিট টু দেখতে পাচ্ছ। ইউনিট 2 এর সিলেবাস তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এটা ইউনিট 2, ইউনিট 3 নম্বর ইউনিটের সিলেবাস দেখো। এবং তারপরেই আছে তোমাদের অ্যাসপেক্ট অফ টিচিং সিসি 8 পেপার, যে পেপারটা এই 6 সেমিস্টারে কমন পেপার, অর্থাৎ প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। তোমাদের যাদের সিসি 1 ছিল তোমাদেরও দিতে হচ্ছে, যাদের সিসি 2 ছিল প্রথম সেমিস্টারে তোমাদেরও দিতে হচ্ছে এই অ্যাসপেক্ট অফ টিচিং পেপারটা। এখানে প্রথম যে ইউনিটটা আছে, প্রথম ইউনিট আছে আন্ডারস্ট্যান্ডিং টিচিং, অর্থাৎ এখানে পড়তে হচ্ছে শিক্ষণের ধারণা ও প্রকৃতি, শিক্ষণকে প্রভাবিতকারী বৈশিষ্ট্যপূর্ণ উপাদানসমূহ, শিক্ষণ এবং প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক, তারপরে শিক্ষণের পর্যায়সমূহ। তারপরে 2 নম্বর ইউনিট দেখতে পাচ্ছ। 2 নম্বর ইউনিটের মধ্যে যেগুলো পড়তে হচ্ছে অনুরূপ শিক্ষণ, তারপরে অনুকরণমূলক শিক্ষণ। দেখে নাও, বাকি সিলেবাস দেখে নাও তোমরা, আমি স্ক্রল করে যাচ্ছি। 3 নম্বর ইউনিট তোমরা দেখতে পাচ্ছ। 3 নম্বর ইউনিট শিক্ষণ নকশার ধারণা ও পরিধি, এইভাবে তোমরা দেখো। এবং তারপর এই দুটি পেপারের সম্পূর্ণ সাজেশন তোমরা দেখে নাও। প্রথমেই তোমরা সিসি 7 পেপারের সাজেশনটা দেখো। সিসি 7 পেপার ইউনিট 1 থেকে তোমাদের 10 নম্বরের যেসব প্রশ্ন তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম বলতে কি বোঝো? পাঠ্যক্রমের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পরের প্রশ্ন, পাঠ্যক্রমের ভিত্তিগুলি কি কি? পাঠ্যক্রম রচনায় মনস্তাত্ত্বিক ভিত্তির গুরুত্ব আলোচনা করো। নেক্সট হচ্ছে পাঠ্যক্রম প্রণয়নে বা উন্নয়নের মৌলিক নীতিগুলি আলোচনা করো। নেক্সট, পাঠ্যক্রমের গতানুগতিক বা বিষয়কেন্দ্রিক ধারণা এবং আধুনিক বা শিশুকেন্দ্রিক ধারণার মধ্যে পার্থক্য। ঠিক আছে, এখানে 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট, তবে প্রথম দুটো তার থেকেও গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে পাঠ্যক্রমের মানবিক দৃষ্টিভঙ্গি বা সিস্টেম দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে পাঠ্যক্রমের দার্শনিক ভিত্তি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে সমাজতাত্ত্বিক ভিত্তি কিভাবে পাঠ্যক্রমকে প্রভাবিত করে।
তারপরে জ্ঞান ভিত্তিক এবং অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রমের ধারণা দাও। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের আচরণমূলক দৃষ্টিভঙ্গি সংক্ষেপে বর্ণনা করো। নেক্সট হচ্ছে পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে পার্থক্য কী। তারপরেই পাবে ইউনিট 2। ইউনিট 2 দেখো, ইউনিট 2 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, বুনারের নির্দেশনার বা শিক্ষণ তত্ত্ব বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে ব্লুমের শিক্ষণ উদ্দেশ্যের শ্রেণীবিন্যাস আলোচনা করো। ব্লুমের সংশোধিত বর্গীকরণ ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে পাঠ্যক্রমের বিষয়বস্তু বা শিক্ষা সামগ্রী নির্বাচনে নির্ধারকগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষাগত উদ্দেশ্য এবং নির্দেশনামূলক উদ্দেশ্যের মধ্যে পার্থক্য নির্ণয় করো। এবার 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য বা ধারণা বর্ণনা করো। নেক্সট হচ্ছে দেখো, পাঠ্যক্রমের বিষয়বস্তু নির্বাচনের সংস্কৃতির ভূমিকা। নেক্সট হচ্ছে ব্রুনারের তত্ত্বে আবিষ্কারমূলক শিখন বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে দেখো, বুনারের তত্ত্বে মানসিক প্রকৃতির 3টি স্তর সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে ব্লুমের জ্ঞানমূলক ক্ষেত্রটি সংক্ষেপে লেখো। এবার 3 নম্বর ইউনিট। 3 নম্বর ইউনিট থেকে যেগুলো করবে দেখো, 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন। প্রথমে দেখো 10 নম্বরের প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়ন বলতে কি বোঝো। পাঠ্যক্রম মূল্যায়নের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, পাঠ্যক্রম মূল্যায়নে CIPP মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে জাতীয় পাঠ্যক্রম কাঠামো 2005 এর প্রধান নীতি বা সুপারিশগুলি আলোচনা করো। তারপরেই আছে পাঠ্যক্রম মূল্যায়নের টেলরের মডেলটি সংক্ষেপে আলোচনা করো। এবার 5 নম্বর প্রশ্ন, পাঠ্যক্রমের সংস্কার বলতে কি বোঝো। পাঠ্যক্রম সংস্কারের উপাদান বা বাধাগুলি আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন আছে যে গঠনমূলক ও সমষ্টিমূলক বা অন্তিম মূল্যায়নের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে NCF 2005 অনুযায়ী পরীক্ষার সংস্কার ব্যবস্থা বা গাইডলাইনগুলি লেখো। পাঠ্যক্রমের গঠনমূলক মূল্যায়ন সম্পর্কে টিকা লেখো। তারপরেই আছে পাঠ্যক্রমের সংস্কারে শিক্ষকের ভূমিকা। এবারে তোমাদের যেটা CC8 পেপার, কমন পেপার, প্রত্যেককে পরীক্ষা দিতে হবে এই সেমিস্টারে যাদের এডুকেশন আছে। তোমাদের প্রথম সেমিস্টারে যাদের CC1 ছিল তোমাদেরও এই পেপার পড়তে হয়, এবং যাদের CC2 ছিল তোমাদেরও এই পেপার পড়তে হয়, এবং তোমাদের উভয়দেরই এই পেপার পরীক্ষা দিতে হবে অ্যাসপেক্ট অফ টিচিং। এখানে প্রথমেই তোমাদের ইউনিট 1 থেকে 10 নম্বরের প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, শিক্ষণের সংজ্ঞা দাও। শিক্ষণের প্রকৃতি ও বৈশিষ্ট্য বিস্তারিত আলোচনা করো। তারপরেই হচ্ছে শিক্ষণের পর্যায়গুলি কি কি, শিক্ষণের প্রাক সক্রিয় পর্যায় এবং অন্তঃসক্রিয় পর্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরেই শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক এবং পার্থক্য আলোচনা করো। পার্থক্য মানে ছক সহ আলোচনা করো। তারপরে শিক্ষণ একটি কলা না বিজ্ঞান, আপনার উত্তরের সপক্ষে যুক্তি দাও। এবার 5 নম্বরের প্রশ্ন এই ইউনিট থেকে আছে। দেখো 5 নম্বরের প্রশ্ন, শিক্ষণকে প্রভাবিত করার প্রধান উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষণের উত্তর সক্রিয় পর্যায় এর কার্যাবলী সম্পর্কে টিকা লেখো। তারপরে শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য, শিক্ষণের সংজ্ঞা এবং পরিধি সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে শিক্ষণ চরের কাজগুলি কি কি, আর স্বাধীন, অধীন এবং মধ্যস্থ চরের ধারণা। ঠিক আছে, এখানে তারপর ইউনিট 2 এ দেখো 10 নম্বরের প্রশ্ন যেগুলো তৈরি করবে। ইউনিট 2 থেকে অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং কাকে বলে, অনুশিক্ষণ চক্রটি চিত্রসহ বর্ণনা করো, এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। তারপরে অনুকৃত শিক্ষণ বা সিমুলেটেড টিচিং বলতে কি বোঝো, শিক্ষণে এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব আলোচনা করো। তারপর হচ্ছে শিক্ষণ দক্ষতা বলতে কি বোঝো, পাঠ উপস্থাপন দক্ষতা এবং প্রশ্নকরণ দক্ষতা এর উপাদানগুলি বা আচরণগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। নেক্সট, সমন্বিত শিক্ষণ বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য এবং উপযোগিতা আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন এখান থেকে করবে এই ইউনিট থেকে, অনুশিক্ষণ এবং প্রচলিত শিক্ষণের পার্থক্য, একটি দক্ষ প্রশ্নকরণের বৈশিষ্ট্য বা অথবা প্রশ্নকরণ দক্ষতার উপাদানগুলি কি কি।
দৃষ্টান্ত বা উদাহরণ সহ ব্যাখ্যা করার দক্ষতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে শিক্ষণ প্রদীপন ব্যবহারের দক্ষতা সম্পর্কে টিকা। অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং এর বৈশিষ্ট্যগুলি কী কী। তারপর হচ্ছে প্রবলক বা রি রিয়ানফোর্সমেন্টের দক্ষতা এর প্রকারভেদগুলি আলোচনা করো। মাইক্রোলেসন বা অনুরূপ পাঠ এবং ম্যাক্রোলেসন এর পার্থক্য, মাইক্রো এবং ম্যাক্রোলেসনের মধ্যে পার্থক্য। তারপরেই তোমাদের 3 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন, শিখন নকশা তৈরির ধাপগুলি বা পর্যায়ক্রমগুলি বিস্তারিত আলোচনা করো। নেক্সট হচ্ছে শিখন নকশা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে বা শ্রেণীকক্ষকে শিখন নকশার গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। তারপরে একটি উত্তম শিখন নকশার গুণাবলী বা বৈশিষ্ট্যগুলি বিস্তারিত আলোচনা করো। তারপরেই আছে শিখন নকশার সংজ্ঞা, এর পরিধি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, শিখন নকশা এবং পাঠ পরিকল্পনার মধ্যে পার্থক্য, শিখন নকশার সংজ্ঞা ও এর দুটি গুরুত্ব লেখো, শিখন নকশার মনস্তাত্ত্বিক ভিত্তি সম্পর্কে সংক্ষেপে লেখো, আর উত্তম শিখন নকশার যে কোনো 5টি গুণাবলী উল্লেখ করো। এই হচ্ছে তোমাদের দুটো পেপারের কমপ্লিট সাজেশান।